হ্যালো এভরিওয়ান, कैसे हो सब लोग? কেমন আছো সবাই? ওয়েলকাম আমার নতুন একটা মিনি ব্লগে। আজকের সকালে সিয়া উঠে ওর বাবুকে গান শোনাচ্ছিল। পিয়ানোটা নিয়ে ওর বাবুকে গান শোনাচ্ছিল আর আমাদেরও শোনাচ্ছিল। তারপরে ওর বাবাকে কাজে পাঠিয়ে দিয়ে দুই মায়ে বেটি মিলে নাস্তা করলাম। নাস্তা টাস্তা করে নিয়ে আর সিয়াকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। আজকের ও নিজের একটা পছন্দের জামা পরবে বলছিল। এটা একটু ঠান্ডা অনেক কমে গেছে দিল্লিতে, তাই আজকের পরিয়ে দিয়েছিলাম। এটা একটু হালকা জামাটা, ওই জন্যে ঠান্ডার সময় পরাচ্ছিলাম না। তারপরে ভিতরে একটা ইনার দিয়েছিলাম কিন্তু, আর ঠান্ডা কমে গেছে, রোদটাও তেজে হচ্ছে বলে ওই জন্য এটা পরিয়েছিলাম। তারপরে আবার আমি আর সিয়া গিয়েছিলাম ওর দিদিমার ঘরে। দিদিমার ঘরে গিয়ে তো উৎপাত করেই, সারা দুপুর খেলে তারপরে ঘরে এসে গিয়েছিলাম। রাত্রে রান্না করেছিলাম আমি পালং শাকের রুটি আর মাংস কষা করেছিলাম। আর তারপরে সিয়ার বাবা এসেছিলো। বাবা আসার পরে বাপ বেটির পেয়ারটা দেখো, ও সারাদিন আমার সঙ্গে থাকলে কী হবে, পাপা আসলে পাপা পাপা করে ছুটে যাবে, পাপার জুতো খুলে দেবে, মোজা খুলে দেবে, পাপাকে কত আদর করবে, আবার পাপার কোলে উঠবে। আসার পরে পাপাকে বললো পাপা বসো, তারপরে গিয়ে জুতোটা ওর বাবা খুলে গেছিলো নিজেই, মোজাটাগুলো খুলে খুলে গিয়ে ও জুতোর মধ্যে রেখে দিল। তারপরে আবার দেখছিলো, আবার জিজ্ঞেস করছিলো পাপা আবার পরিয়ে দেবো। তারপর পাপা বললো না, ও বাবা হাত মুখ ধুইতে গেলো আর ও দেখো ওর বাবার জুতোটা পরে নিল। ওর জুতোর সঙ্গে অনেক বেশি ভালোবাসা আজকাল দেখা পাচ্ছি আমি। ও জুতোগুলো প্রত্যেক কারোর বি একটু নতুন জুতো হোক গিয়া কারোর বি জুতো, বড়দের জুতো, ছোট বাচ্চাদের, ওগুলো দেখলে অনেক খুশি হয় আর তুরন্ত গিয়ে পরা শুরু করে দেয়। আমার মনে হয় জুতোর অবসেশন হবে একটু বেশি, জুতো পছন্দ করবে, মতলব কালেকশন করতে পছন্দ করবে হয়তো। ওর জুতোর অনেকগুলো কালেকশন হয়েও গেছে এখন থেকে। তারপরে দুই বাপ বেটি মিলে খেলা করছিল, আমি ওইদিকে আমার কাজ গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। গুড